পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 12 জুলাই রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত বাংলাদেশ পুলিশ এর কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের সামনে এ ধরনের ঘটনা কখনোই আশা করা যায় না। এ ঘটনায় এরই মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনতে ডিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জনগণ খুব অসহিষ্ণু হয়ে গেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার দায় সবার রয়েছে। সমাজের সবাই সহযোগিতা করলে এ ধরনের ঘটনা কমে আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচারের সঙ্গে তিনি জড়িত নন। আসামিদের সোপর্দ করার পর আইনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো ঘটনা ঘটলে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ডের 3 নম্বর গেটের সামনে রাস্তার উপর 39 বছর বয়সী ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনেই নৃশংসভাবে ভাঙারি পণ্যের ওই ব্যবসায়ী লাল চাঁদকে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের উপরে কাউকে কাউকে লাফাতেও দেখা গেছে। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।